সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি এখন তোমাদের বইয়ের 98 পৃষ্ঠার একক কাজের সমাধান করে দেখাবো। তো চলো শুরু করি। এখানে দুইটা অঙ্ক দেওয়া আছে, যেটা হচ্ছে দুইটা রাশিকে গুণ করতে হবে। প্রথমে 1 নম্বর এবং পরে 2 নম্বর আমি লিখেছি তোমাদের বই থেকে। তো এখন 1 নম্বরটা সমাধান করি। তো এই রাশিকে এই রাশি দ্বারা গুণ করবো, ঠিক আছে। এখানে কি আছে? 2x প্লাস 3y, আমরা গুণ আকারে লিখলাম 3x প্লাস 2y। এটাকে এটা দিয়ে আমরা গুণ করব, ঠিক আছে। এখন কি করব, আমি ভেঙে ভেঙে করাবো যাতে তোমরা সহজে বুঝতে পারো। তাই জন্য কী করবো, এই 2x-কে এই 2x দিয়ে এইটা গুণ করব, প্লাস 3y দিয়ে আবার এই রাশিটাকে গুণ করব, ঠিক আছে। প্রথমে লিখি 2x দিয়ে এটা লিখলাম, ভেঙে করছি যাতে বুঝতে পারো, ঠিক আছে। এই যে চিহ্নটা এখানে চলে আসলো। এবার 3y দিয়ে আমরা আবার এটাকে গুণ করব, ঠিক আছে। ক্লিয়ার? এখন আমরা গুণ করে দেব। তো গুণের সময় কি হয়, সহগ আর সহগ গুণ করতে হয়। তার মানে 3 দুগুণে আমাদের কত আসছে? 6। আর যে চলক আছে, চলকের মাত্রা যোগ করতে হয়, মাত্রা বা ঘাত বা সূচকের। তো এখানে মাত্রা কত আছে? 1, এখানেও 1 আছে, তার মানে x স্কয়ার হয়ে যাবে, প্লাস এখানে সহগ 2, এখানে সহগ 2, তার মানে 2 দুগুণে 4। আর এখানে এক্স ওয়াই, এখানে কিন্তু আর মাপটা নেই একটাও, সেই জন্য 4xy হয়ে গেল, ঠিক আছে। এখন আমরা এই প্লাসটা এখানে বসালাম, 3y-কে 3x দ্বারা গুণ করব, তাহলে কি পাবো? 3 আর 3 সহগ আছে, সহগ গুণ করলে 9 হয়, আর y x, তার মানে x আর y বসে যাবে। আচ্ছা, প্লাস এখন এই 3y-কে 2y দ্বারা গুণ করব, তাহলে কি হবে? সহগ গুণ করলে কত হবে? 6, 3 দুগুণে 6, আর y গুণ করলে কি হবে? y স্কয়ার, ঠিক আছে। এখন আমরা দেখব এটাকে যোগ বিয়োগ করা যায় কিনা। আমরা কি জানি, যোগ বা বিয়োগ করার সময় আমরা খেয়াল রাখবো যে সমমাত্রা এবং চলক একই যদি থাকে তাহলে শুধুমাত্র আমরা যোগ বিয়োগ করতে পারি। এক্ষেত্রে সহগ ভিন্ন হলেও সমস্যা নেই, শুধুমাত্র এই যে মাত্রা এবং চলক, মানে এক্স থাকলে এক্সের সাথে যোগ বিয়োগ করা যাবে, ওয়াই থাকলে ওয়াইয়ের সাথে যোগ বিয়োগ করা যাবে, কিন্তু মাত্রা কিন্তু ইকুয়াল হতে হবে। যদি এক্স স্কয়ার যোগ কারেকশন ওয়াই স্কয়ার যোগ ওয়াই স্কয়ার, তাহলে আমরা 2y স্কয়ার কিন্তু লিখতে পারি। কিন্তু আমরা যদি ওয়াই টু দি পাওয়ার 3 প্লাস ওয়াই টু দি পাওয়ার 2 যদি যোগ করতে দেয়, তাহলে কিন্তু আমরা যোগ করতে পারবো না, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছ। তো এখন আমরা কি করব, 6x স্কয়ার এই দুইটা যোগ করলে কত হবে আমাদের? এই যে সহগ দুইটা যোগ করবো, 9 আর 7 13, আর xy রয়ে যাবে, প্লাস 6y স্কয়ার। এটা আমাদের অ্যান্সার। এখন আমরা দেখি 2 নম্বরটা সমাধান করি। এখন লিখি প্রথমে x স্কয়ার y প্লাস 5y মাইনাস 1, এটাকে গুণ করতে হবে x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। সেম ওয়েতে করবো। প্রথমে আমরা বোঝার জন্য এটা দিয়ে এই রাশিকে গুণ করব, তারপরে 5y দিয়ে এই রাশিকে গুণ করব, তারপর -1 দিয়ে এই রাশিকে গুণ করব, ঠিক আছে। আচ্ছা করি। প্রথমে কি আছে? x স্কয়ার ওয়াই, তাই না? নিয়ে আসলাম x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, ঠিক আছে। এবার এই প্লাসটা এই প্লাস, এই যে প্লাস দেখলাম, এখানে 5y দ্বারা গুণ করব, x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, ঠিক আছে। এখন এই যে -1 দিয়ে কী করব? -1 দিয়ে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ারকে গুণ করব। এবার আমরা গুণ করে দেব, ঠিক আছে। এখানে x পাওয়ার 2 আছে, এখানে x এর পাওয়ার 2 আছে, মানে গুণের সময় কি হয়? পাওয়ার যোগ হয়। তার মানে x পাওয়ার কত হবে? x এর পাওয়ার 4 হবে, আর y একটাই আছে, তো y বসাই দিলাম, প্লাস এক্স স্কয়ার তো এখানে নাই, তো এক্স স্কয়ার বসে যাবে, আর ওয়াই এখানে দুইটা আছে মাত্রা, এখানে একটা আছে মাত্রা, তার মানে ওয়াই 3 হয়ে যাবে, ওয়াই টু দি পাওয়ার 3 হয়ে যাবে, ঠিক আছে। প্লাস এখানে 5
সহকে গুণ হয়, তো সহক এখানে 1 আছে, তার মানে 5 গুণ 1 5। আর ওয়াই নেই, এখানে এক্স দুইটা আছে আর এখানে ওয়াই একটা আছে, ওয়াই একটা বসাই দিলাম। এবার আমরা কি করব, এই যে 5y কে ওয়াই স্কোয়ার দ্বারা গুণ করবো, তাহলে কি পাবো, চিহ্ন আমাদের পজিটিভই আছে, তার মানে প্লাস হবে। এখন 5 আর 1, তার মানে 5 আর ওয়াই এখানে দুইটা আছে, এখানে একটা আছে, তার মানে ওয়াই তিনটা, ওয়াই টু দ্য পাওয়ার 3 হবে। এখন -1 দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করলে কী হবে, -x স্কোয়ার হবে। আর এখানে ব্র্যাকেট থাকলে কী হয়, চিহ্নের পরিবর্তন হয়ে যায়, তার মানে এখানে -1 আর ওয়াই স্কোয়ারকে করলে কী হবে, -y স্কোয়ার। ঠিক আছে, এখন দেখবো আমরা সমান মাত্রা এবং একই চলক বিশিষ্ট কোনো ভিন্ন ভিন্ন পদ আছে কিনা, তাহলে আমরা যোগ বা বিয়োগ করব। এখানে একই রকম একটাও নাই, তো আমাদের এটাই অ্যান্সার। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবে। তো ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।